হ্যালো। সো আজকে আমরা যাচ্ছি চুয়াডাঙ্গায়, যেটা হচ্ছে একটা ঝটিকা সফর। আমরা খুবই সাডেন প্ল্যানে, খুবই সাডেন ভাবে চাচুকে রিকোয়েস্ট করে চাচুর সাথে আমরা যাচ্ছি আজকে। আর আমাদের সাথে যাচ্ছে আমার কাজিন হামিম। আর আমরা চুয়াডাঙ্গায় যাব, চুয়াডাঙ্গা থেকে হোপফুলি ইনশাল্লাহ মেহেরপুর যাব, এবং শুধু একদিনের মাত্র ট্যুর। সো লেটস সি। তো এই তিনজন হচ্ছে আমার ট্যুরমেট এই ট্যুরে। ট্রেন আসতেছে। ইঞ্জিন নাই। ইঞ্জিন পিছে, জিনিসটা মজা লাগলো আমার কাছে। তো ট্রেন থামার সাথে সাথে যুদ্ধ, আমরা আমাদের বগিতে চলে যাচ্ছি। তো প্রথম যে লেফট বগিটা ছিল ওইটাই আমাদের ছিল। তো এটা আমাদের একটু শান্তির জায়গা, যে আমরা বেশি দৌড়াদৌড়ি করতে পারি হয় নাই। তো এটা হচ্ছে আমাদের কেবিন। তো ট্রেন ছাড়ার সাথে সাথে চায়ের আড্ডা শুরু হয়ে যায়। পাশাপাশি আমাদের ট্রেনও আস্তে আস্তে জিগজ্যাগ করে আমাদের প্ল্যাটফর্ম ছাড়ছিল। প্ল্যাটফর্ম ছাড়ার সাথে সাথে আমার মনে হচ্ছিল কেন জানে আমি ঘুরতে আসিনি, কিছু মানুষের পার্সোনাল ফটোগ্রাফার হয়ে গেছি। কারণ হচ্ছে দুটো মেয়ে দুপাশে বসে আছে এবং আমাকে বলছে ছবি তুলে দেওয়ার কথা। কখনো ক্যামেরার দিকে তাকায়, কখনো প্ল্যাটফর্মের দিকে তাকায়, কখনো লাইট জ্বালায় এবং কখনো লাইট নিভায়ও। আরেকটা মজার জিনিস আমার কাছে লাগলো, সেটা হচ্ছে যখনই আমরা ট্রেনে উঠি দেখলাম চাচু অলরেডি ঘুমানো প্রিপারেশন নিচ্ছেন, এবং 5 মিনিট হয়ে গেল, মানে 5-10 মিনিট ম্যাক্সিমাম উনি ঘুমিয়ে পড়েছেন, কারণ সকালে ওনার রুগী দেখতে হবে। তো আজকের আমাদের ট্যুরের যে সঙ্গী, আমাদের নতুন সঙ্গী, সে হচ্ছে হামিম। হামিম অসাধারণ একজন কুক। তার খাবার যে খায় নাই সে মানে আসলে এখনো খাবার চিনেই না। হামিমে বানানো কেক, হামিমে বানানো মিষ্টান্ন, মানে এক কথা হামিম মানুষ না। মানে ওর খাবার অসাধারণ হয়, অসাধারণ হয় ওর খাবার। ইনশাল্লাহ খাওয়াবো, আমরা আগারগা যাবো ওর খাবার দাবার নিয়ে। আমাদের জন্য নিয়ে এসেছে নাস্তাপাতি, দেখি কি আছে। আমরা এখন আনবক্সিং করছি। ওয়াও, ইটস চকলেট ডোনাটস মেড বাই আমাদের শেফ হামিম। আমরা এখন এটার রিভিউ নিব। আমরা রিভিউ এবং ওই যে সেখানে কি জানি বলে এটাকে, অনেক বেশি ময়েস্ট। হ্যাঁ ওইটাই। এবং আসলে জিনিসটা আসলে খুব মজা। এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কিছুই দেখা যাচ্ছে না, পুরাটা কুয়াশা। বাট সবচেয়ে বিরক্তকর জিনিস হচ্ছে আওয়াজটা, মানে মাথাটা ধরে আছে কি আওয়াজটার জন্য। তো ট্রেনটা থামে নাসিমুলের বাড়ি রাজবাড়িতে। একটু ঠান্ডা লাগছিল, বাট খুবই সুন্দর লাগছিল জায়গাটা। তো আমরা ফাইনালি চুয়াডাঙ্গা নেমে গেছি। আর বুঝতে পারতেছেন ভীষণ ঠান্ডা, মানে জোস ঠান্ডা। মানে অমায়িক ঠান্ডা এখানে, আর ভালো লাগতেছে। চাচু যাচ্ছে, ব্রিজ দিয়ে বই পড়ে।
এবং আমাদের যে মানে আমাদের যে বাহনটা খুবই সুন্দর, সেটা হচ্ছে আমরা চুয়াডাঙ্গা এসেছি। চুয়াডাঙ্গা শহর থেকে আমরা একটি অ্যাম্বুলেন্স উঠেছি হাসপাতালের। অ্যাম্বুলেন্স উঠে আমরা হাসপাতালে প্রথমে রেস্ট হাউসে যাবো, ওখানে ঘুরে থাকবো, কয়েকটা নাস্তা খাবো, তারপরে রুগীকে শুরু করবো, অপারেশন শুরু করবো, তারপরে আমরা ঘুরতে যাবো মেহেরপুর ইনশাআল্লাহ। আমি চাচুর কথাটা আবার রিপিট করি, সেটা হচ্ছে আমরা রাতে যাচ্ছি হাসপাতালের একটি থাকার কক্ষে যেখানে ডাক্তাররা থাকেন, দেন হচ্ছে পরের দিন আমরা সকালে বের হয়ে চলে যাব মেহেরপুর। বায়োস কথার একটি জীবন আর লগস কথার একটু জ্ঞান, অর্থাৎ যে বিদ্যা শিক্ষা দ্বারা আমরা জীব সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করতে পারি তাহাকে জীববিজ্ঞান বলে। স্কুলে হাকিম স্যার ক্লাস 10-এ এটা বলে শুরু করতো, এই যে এত বলতো বলতে বলতে আমরা চলে আসছি। এটা হসপিটাল। এটা ছিল আমাদের বাহন, এটা হচ্ছে রেস্ট হাউস, এটা হচ্ছে আমাদের বাহন ছিল, অ্যাম্বুলেন্সও করেছি। রেস্ট হাউসটা সুন্দর, চাঁদ, তো আমরা চলে এসেছি আমাদের রুমে। হ্যাঁ, বাজে এখন হচ্ছে 5:25। চাঁদ, হাই। তো আমরা চলে আসছি আমাদের রেস্ট হাউসে। এখন বাজে অলমোস্ট 5:50, অলরেডি 5:50 বাজে। আমরা এখান থেকে এখন আমরা ঘুমাবো, ঘুমিয়ে আমরা উঠবো মেবি 7টার দিকে। দেন হচ্ছে 8টার দিকে আমরা বের হবো, এরপর আমরা এক্সপ্লোর করবো কোথায় কী কী এক্সপ্লোর করা যায় এটা আমরা এখানে দেখবো। আর হচ্ছে ঠান্ডা বলতে এখানকার পানি মানে বরফের লাস্ট যে স্তর থাকে আর কি, একদম লাস্টের যে স্তর, ওই স্তরটি একটু আগে আছে এখন বর্তমানে। আর মানে পানি ধরে ভালো লাগছে আর কি মোটামুটি। তো অলরেডি সবাই ঘুম, আমি এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। তো এখন আমি ঘুমাবো, সকালে উঠবো, নাস্তা খাবো, খেজুরের রস আমাদের জন্য আনা হয়েছে, খেজুরের রস খাবো, আরও এক্সপ্লোর করবো। তো আপাতত ঘুমাই। হ্যাঁ, তো 8:30 বাজে। তো আমি রাতে একটা জিনিস দেখি না, যেটা সকালে খেয়াল করছি, সেটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমার রুমের সাথে ছিল এবং এইটা জোস ভাই, জোস, মানে কুত্তার আওয়াজ জোস না, মানে এটা হচ্ছে এটার ভিউ। তো 12-13 চলতেছে এখানে। আর মানে খুব থাকে না যে সুন্দর একটা সকাল, ভাল লাগছিল, আশেপাশে গাছ, জানি না গাছের নাম কি, কেউ জানলে অবশ্যই আমাকে বললেন। এবং এইখান থেকে যাওয়া হচ্ছে এই যে এইটা হচ্ছে বড় জানালা, এটা থেকে আমি রুমে যাবো। মানে আমার কাছে খুবই ভালো লাগলো জিনিসটা, একটু ইউনিক। সকালে পাখির কিচিরমিচির থেকে ঘুমটা ভাঙে। তো এটা ছিল মানে এটার ভিউ আর কি। তাও তো নাস্তা করতে যাই, গিয়ে তারপরে এখনই 500। জি স্যার। নতুন নাম্বার আছে কিন্তু সেভ করেন, কারেতে ধরা সেটা বলেন, সে ধরবে, ওকে ফোন দেব। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনার
মেহেরপুর থেকে হচ্ছে কাজী নজরুল ইসলামের বাসায়, সেখান থেকে যাব হচ্ছে আমরা আটমনিয়া বা অষ্টমনিয়া কোনো একটা জায়গায়। দেন হচ্ছে ফাইনালি আমরা যেখানে যাব সেটা হচ্ছে সবার ফেভারিট প্লেস দর্শনাতে, আমার ফেভারিট না। তো দর্শনা হয়ে আমরা চলে আসবো আবার এখানে। তারপরে তো আমরা রওনা দিয়ে দিয়েছি। আমাদের সাথে আমাদের এক ভাই আছে, আমি নাম ভুলে গেছি। ওকে, তো মৌলি আর হাইমের সাথে আমরা রওনা দিলাম। চাচু ওটিতে অপারেশনে আছে, তো আমরা আছি এখন হচ্ছে, আমরা যেখানে আসছি সেটা হচ্ছে নীলকুঠি জাদুঘর, এবং এখানে সামনে অনেক বড় কিছু গাছ দেখতেছি, অনেক আগের, এটা অনেক আগের। এবং এটা খুব সুন্দর পরিবেশটা। তো মানে এই জাদুঘর সম্পর্কে আমার তেমন কোনো নলেজ নাই। যে ঝামেলাটা আমি পড়ি সেটা হচ্ছে এটার ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া যায় না। তো আসলে ভিতরে জাদুঘরটা অনেক সুন্দর, বাট যেহেতু ক্যামেরা নিয়ে যাওয়া যায় না, আসলে আমি দেখাতে পারিনি। তো এই নদীর নাম হচ্ছে কাজলা দিদি, নট দিদি, শুধু কাজলা। স্থানের নাম আমঝুরি, নীলকুঠি, মেহেরপুর সদর, মেহেরপুর। এটা কাজলা দিদি, যেখানে কাজলা দিদি নেই। তো ভিতরে যেটা দেখলাম সেটা হচ্ছে মানে নীল চাষিদের ইতিহাস। রবার্ট ক্লাইভ এখানে আসছিল নাকি, দেন হচ্ছে আরো কিছু জিনিস ছিল, ছবি মানে ইতিহাসের অনেক কিছু ছিল আর কি, যেটা ভিতরে ভিডিও করা নিষেধ, এই জন্য ভিডিও করতে পারি নাই। আর জায়গাটা খুবই সুন্দর, মানে এখন আর কি জিনিসটা সংরক্ষণ করা হয়েছে, খুব ভালো, চেঞ্জ করা হয়নি, বিশেষ করে যে কালার চেঞ্জ করা হয়নি, পেইন্টিং করা হয়নি, এটাই ভালো লাগছে আমার কাছে। এখানে গাছগাছালিগুলো খুব সুন্দর, কিছু 100 বছর আগের গাছ দেখছি। মানে এই ডাব গাছটা অনেক বড়, মানে এত বড় সড়ো ডাব গাছ দেখা যায় না আর কি। বড় একটা ঘাটলা আছে, হ্যাঁ যাও। তো আমরা ছুটে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো যাচ্ছিলাম আর দেখছিলাম এখানে ঘোড়া রাখার যে আগের জায়গাগুলো, ওগুলো দেখা যাচ্ছিল। নামার ইচ্ছা ছিল, তো আসলে সময় স্বল্পতার কারণে আমরা থামতে পারিনি, যেহেতু আমাদের 4টা ট্রেন ছিল ব্যাক করার। বাট আসলে খুব সুন্দর লাগছিল যেখানে ঘোড়া রাখা হয় বা আগের দিনের মানুষগুলো থাকতো। তো আমাদের পরের ডেস্টিনেশন ছিল মুজিবনগর। তো ছোট একটা ড্রোন শট নেই, এবং আসলে মুজিবনগরটা আমি যখন যাই তখন হচ্ছে 24 আগস্টের পরেই যাই। তো সেক্ষেত্রে আর কি অনেক মানে প্রপারটা আমি দেখতে পারিনি, ভাঙাচোরাই দেখেছি। বাট আসলে খুব খারাপ লেগেছে কিছু ভাঙাচোরা দেখে আর কি। আমরা এখন দাঁড়িয়ে আছি মুজিবনগরে, মেহেরপুরের মুজিবনগর। 1971 সালে 17 এপ্রিল এখানে অস্থায়ীভাবে আমাদের সরকার গঠন করা হয়েছিল। তো ভিতরে গিয়ে আমরা আরো বিস্তারিতভাবে দেখব। তো আসলে যখন এই আমাদের জুলাই আন্দোলন হয়, এরপরে এই জিনিসগুলো মানে
ভেঙে যায়, এসে ভাঙা অংশ। তো 5 আগস্টের পরে এই জিনিসগুলো ভেঙে মানে কেউ না কেউ ভেঙে ফেলছে আর কি, এগুলা ভেঙে দিচ্ছে। এটা তো তৈরি করতে পারেনি, তৈরি করার আগে তো হয়ে গেছে। রাজারবাগ পুলিশ লাইন এটা ছিল। আলাদা সুন্দর করা ছিল এখন জড়ো করে নিয়ে পিলখানাটা তো অনেকভাবেই সুন্দর করে দেখানো আছে অনেক কিছু, বাট ওই মানে ইসের মধ্যে মানে 5 আগস্টের পরে কিছু কিছু ভেঙে গেছে, মানে কিছু কিছু ভেঙে দিছে আর কি। তো আসলে সব ভাঙার দরকার মানে থাকে না যে আমি স্পেসিফিক যেটা আমি করতে যাচ্ছি সেটা করেই ভালো, পুরো নষ্ট করার দরকার ছিল না, কারণ সম্পদ আমাদেরই আলটিমেটলি। আর জায়গাটা খুবই সুন্দর, যদি এখন করতে পারেনি, করলে আসলে খুব সুন্দর হতো জায়গাটা। ওনারটা ভাঙছে বুঝলাম, ওনাদেরটা ভাঙার কারণ কি? স্বাধীনতার স্বাক্ষর, এগুলো জায়গায় জায়গায় কিছু কিছু ভেঙে ফেলছে। হ্যাঁ, এখানে মেবি বঙ্গবন্ধুর কিছু একটা ছিল, আমি জানি না, এটা ভাঙা হয়েছে। ওনাদের হাত ভেঙে ফেলছে, আগুন দিচ্ছে বাসায়, এখানে সব কিছু ভাঙছে। এটা হচ্ছে মুজিবনগর স্মৃতিসৌধ। আটজনের মধ্যে হচ্ছে আলাউদ্দিন ইসলাম, আবুল কাশেম, আফাতুদ্দিন,
হাসান, জামান সবাই শহীদ। সাইফুদ্দিন শহীদ, কিয়ামুদ্দিন, রবিউল ইসলাম, রওশন আলম। নান্টুদা নাটুদা মাধ্যমিক বিদ্যালয়। ঘুরে ফেলে না? ঘুরে ফেলে। হ্যাঁ। এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের আটচালা ঘর, যেখানে উনি কিছুদিন ছিলেন। হয়তো এটা জনসাধারণের প্রবেশ নিষেধ, বাট বাড়িটা আগের মতো রাখছে। খুব ভালো লাগলো জিনিসটা দেখে। ও না না না, লোকজন বসে আছে। আরে লেখা তো বাসা বাড়ি। তো যেহেতু কাজী নজরুল ইসলাম বাসায় আমরা ঢুকতে পারিনি, আমরা চলে আসলাম দর্শনাতে। এবং দর্শন আসলে খুব বড় জায়গা, এবং এখানে 2-3টা স্টেপ বাই স্টেপ কাজ হয়। আমরা যে স্টেপে ভিডিও করতে পেরেছি সেটা হচ্ছে আপনার আখ থেকে যে চিনি হয়, অ্যালকোহলটা আমরা ভিডিও করতে পারিনি। তো এটা হচ্ছে আপনার একটা স্টেপ, যেটা হচ্ছে গ্যান্ডারিগুলো এখানে আসলে সেটা হচ্ছে এটা ওই কাটার মাধ্যমে এটাকে ভিতরে নিয়ে যাবে, তখন ওই নিচের রোলটাও হচ্ছে আপনার চলে। ওই পাশেরটা ওপেন ছিল, আমাদের এই সাইডটা ক্লোজ ছিল, কারণ হচ্ছে আমরা লাঞ্চ টাইমে গিয়েছিলাম এখানে, যেতে যেতে আমাদের দুপুর হয়ে যায়। এরপরে উনি আমাদের ভিতরে নিয়ে যান, যেখানে হচ্ছে দেখানো হচ্ছিল যে আপনার গ্যান্ডারিগুলো যে যেখান থেকে জুস বানানো হয় আর কি, যেই মেশিনগুলোর মাধ্যমে চিপা হয় আর কি, যেটাকে বলে যে চিপা রস বের করা আর কি। তো ওই এটা প্রথম এখানে আসে রস বের করা হয়। এরপরে আমরা হাঁটতে হাঁটতে গেলাম, দেখলাম যে জাল দেওয়া প্রথম ওইখানে আসে, ওখান থেকে যায়। মানে আমি প্রথমে বুঝতে পারিনি, বাট পরবর্তীতে আসলে এটা হচ্ছে প্রথম জাল দেওয়া। তো এরকম অনেকভাবে জাল দেওয়া হয়। এই ধরো না, গরম থাকতে পারে। যত সামনে আসতেছে প্রসেস তত সুন্দর হচ্ছে। এখানের কালার আরো গাঢ় এবং ঘন, যত যাচ্ছে কালার গাঢ় হচ্ছে এবং সুইট একটা গ্রান আসতেছে। এখানে এই জিনিসটা কি? ক্রিস্টালাইজেশন স্টেশন। এখানে কি বের হচ্ছে? ময়লা আই গেস। উনি কই? ধর আমি আগে যাই, তুমি হাত দিও না কিছুতে। আমি যাও যাও যাও। টার্মিনেটেড 2 যাও। আমি টেস্ট করবা? ইউ ওয়াও, এটা ফাইনাল ইসে না? এটা হচ্ছে এই দেখো ফাইনাল অবস্থা, দেখছো এটার? হ্যাঁ
দানাটা আপনার যে এই অটো মেশিন এই যে লাটা হাম্পা মেশিন এর 100 স্পিডে ঘরে উষাতে চুলের মতো ছিদ্র একটা নেট আছে, ওই ঘরে আর গরম পানির স্প্রে করে ওই দানাগুলা নেটে থাকি যায়, আর এই স্প্রে করে যে কালারের যে কালো কালার এগুলো ধুয়ে বার করতে আর এইটা দিয়ে যে মদ তৈরি হয়। কোন দুটো এটা? হ্যাঁ, এটা হচ্ছে 1 নাম্বার গ্রেড। স্মেলটা জোস। ভাই সকল আছে, আর ভাই কেনা আছে চাকরি করে। ও আমার বাড়ি পাবনা। এটা হচ্ছে ফাইনাল প্রসেস, যেখানে চিনি বের হয়। ওইখানে সরাসরি এখানে পড়ে যায়। কয় বস্তা হয়েছে? হয়েছে 30 বস্তা। এখান থেকে সরাসরি নামে, এখান থেকে হচ্ছে চিনিটা সরাসরি নামে। হ্যাঁ, এই যেখান থেকে চিনিটা সরাসরি নামে এখান থেকে। দেখেন মনের মুখে দিয়ে হ্যাঁ, আরে ভালো চলে এরকম নাম মজা। It's চিনি what? very good different. চিনি ছিল। না রে বাবা। এতে করে নিয়ে চলে যায়। কোথায়? হ্যাঁ, চলে আসছে। তো আমরা কেরুর এখানে গিয়েছিলাম, কেরুর যে আখ, যেখানে আখ থেকে চিনি হয় সেইখানে গিয়েছিলাম। তো চিনি থেকে গুড় হচ্ছে, গুড় থেকে চিনি হচ্ছে, চিনি থেকে গুড় হচ্ছে। আমি বলি থ্যাংক ইউ। তো না, আমি এখন বলবোই না, পরে বলবো। কোনটা এটা? ও সারা চলে সব ডিউটি শিফটে। হ্যাঁ, দেখলাম 24 ঘন্টা ডিউটিতে চলে। বয়লার হাউস। বয়লার বলে ও সব এগুলো আগুন দেয়। আগুন মানে যে এই যেগুলো ওইগুলো ই আর কি, চুলা আর কি। অনেক তো আমরা ফাইনালি চলে আসছি। আমরা একটু পরে চলে যাব, আমাদের ট্রেন হচ্ছে 3:30টার দিকে, অলরেডি 3টা বাজে। আর মোটামুটি 5টা স্পট ঘুরলাম, খুব শর্ট টাইম ছিল। বাট সবচেয়ে সুন্দর লেগেছে আপনার হচ্ছে দর্শনার যে ছিল। দর্শন আমরা 2টা জায়গায় যাই, একটাতে ক্যামেরা আমি ইউজ করতে পারি, একটাতে পারি না, একটু রেস্ট্রিকশন থাকে। যেটা হচ্ছে আখ থেকে যে চিনি হয়, আর যেটা আমাদের যেই মদের যে পার্টটা, ওটাতে আমি ক্যামেরা ইউজ করতে পারি না। বাট আমি ওটা ডিটেলস আপনাদের সামনে বলবো। তারপর হচ্ছে মিউজিয়ামগুলো সুন্দর ছিল, মোটামুটি সব কিছু সুন্দর ছিল। তো চুয়াডাঙ্গার ছোট একটা ট্রিপ ছিল, ভালো লাগলো। আর মানে এখানকার পরিবেশটা খুব সুন্দর, ঠান্ডা যেটার জন্য আসছিলাম আসলে ঠান্ডাটা পাইনি। তো ইনশাল্লাহ নেক্সটে যদি আসি ঠান্ডাটার জন্য মানে যদি আসি ঠান্ডার জন্য আসবো। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।